নাটোরে গুরুদাসপুরে ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়া চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রী কন্যা সন্তানের মা হয়েছে। শনিবার দুপুরে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচারের মাধ্যমে পৃথিবীর আলো দেখে ফুটফুটে কন্যা সন্তান। চিকিৎসক জানিয়েছেন সুস্থ আছে মা ও মেয়ে। শিশুটিকে দেখতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্বাস দিয়েছেন সংকটে থাকা শিশু মায়ের পাশে থাকার। নাটোর সংবাদদাতা ইসাহাক আলীর প্রতিবেদন। ফুটফুটে এই শিশুকন্যার নাম আলো। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে দেখতে গিয়ে এমনই নাম দিয়েছেন তার। যদিও আলোর পৃথিবীতে আগমন উপলক্ষে আনন্দ নেই তার পরিবারের কারো মনে, কারণ আলোর মা নিজেও চতুর্থ শ্রেণীতে পড়া এক শিশু। সন্তানের আগমনে প্রতিটি পরিবারে আনন্দের বন্যা থাকলেও তার পরিবার সময় পার করছে উদ্বেগে। শৈশবেই মা হওয়া শিশুটির পরিবারের অভিযোগ, প্রতিবেশী বৃদ্ধ জাহিদুলের ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে 11 বছরের শিশুটি। শনিবার দুপুরে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পৃথিবীর আলো দেখে ফুটফুটে এক কন্যা সন্তান। শিশু মা ও তার সদ্যজাত কন্যাকে এক নজর দেখতে ভিড় জমে হাসপাতালে। এ সময় শিশুটির পাশে দাঁড়ানোর পাশাপাশি ন্যায় বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। জাহিদুলতে আমাকে জোর করে ঘরের ভিতর লিয়ে গেছে আর আমাকে কইছে এই বিজল তোর দাদি আমাকে গাইল পারে, আমি জানবো তুই কয়ে দিছু, তোকে একবারে জবাই করতে যাবো। বিচার আইনে যেটা হয় সেটাই করবে। চিকিৎসক জানান, স্কুল ছাত্রীটি নিজেই শিশু হওয়ায় মা ও নবজাতককে বাঁচানো নিয়ে দুশ্চিন্তা ছিল। তবে সফল অস্ত্রোপচার হয়েছে এবং মা ও নবজাতক সুস্থ রয়েছে। যেহেতু মায়ের নর্মাল ডেলিভারি সম্ভব হয়নি, এই জন্য আমরা সিজারিয়ান সেকশনের মাধ্যমে এই ডেলিভারি সম্পন্ন করেছি। শিশুটির জন্মের পর হাসপাতালে তাকে দেখতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। শিশুসহ তার মাকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে তিনি জানান। পরবর্তীতে যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধ্যমতো তাকে সাহায্য সহযোগিতা করা হবে। এদিকে ধর্ষণের দায়ে অভিযুক্ত জাহিদুলের স্ত্রী স্বামীকে নির্দোষ দাবি করে স্কুল ছাত্রীর পরিবারকেই উল্টো দোষারোপ করেন। আমার 3 সাল আমার খুব কষ্ট, আমার স্বামীর কোনো রেপোর্ট নাই, এইবার ওরা এই রেপোর্টটা দিয়ে দিছে। ধর্ষণের অভিযোগে মামলা হলে গত 26 আগস্ট গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হয় জাহিদুলকে। এই মেয়েটি ক্লাস 4th শ্রেণীতে পড়ে, নাটোরে স্কুলের মধ্যে পড়ে। লেখাপড়া অবস্থায় এই নারীটিকে একটি পুরুষ এই কাজটি করেছে। এই কাজটি করার ফলে তার পেটে বাচ্চা চলে এসেছে। বুঝেছেন? নারীদের প্রতি পুরুষের এত লুট কিসের জন্য আমি বুঝি না। সে পুরুষ, তার তো মা বোন আছে, সে এই জিনিসটা বুঝে না কেন? বুঝছেন? এই ভিডিওটা দেখে আপনারা কি বুঝতে পারলেন? আপনাদের মা বোন আছে, আপনারা সবাই সতর্ক থাকবেন। স্কুলে যাওয়ার সময় মেয়েদেরকে খেয়াল রাখবেন। এই মেয়েটার এই অবস্থা হওয়ার পরে মেয়েটার গর্ভে সন্তান চলে এসেছে, সন্তান হয়েছে স্কুলে, এই হাসপাতালে আছে, হাসপাতালে থাকা অবস্থায় এই রিপোর্টটি করা হয়েছে। আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।